16 ডিসেম্বর এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি রক্তে লেখা ইতিহাস, এটি আত্মত্যাগের অমর গল্প, এটি লাল সবুজের বিজয়ের দিন। আজ থেকে ৫৫ বছর আগে এই বাংলার মাটিতে ঝরেছিল অগণিত তরুণের রক্ত। কত মা হারিয়েছেন সন্তান, কত শিশু হারিয়েছে বাবার হাত, শুধু একটি স্বাধীন দেশের স্বপ্নে। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল। বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ। এই বিজয় সহজে আসেনি, এসেছিল বুক ভরা সাহস, অদম্য প্রত্যয় আর শহীদদের অমূল্য আত্মত্যাগের বিনিময়। আজ ৫৫ বছর পরও জাতীয় স্মৃতিসৌধে দাঁড়ালে মনে হয় শহীদদের রক্ত এখনও এই মাটিতে কথা বলে। লাল সবুজ পতাকা যখন বাতাসে উড়ে, শহীদ বেদিতে ফুলের ঢল নামে, তখন নীরবে মাথা নত হয় একটি জাতি। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সকল শহীদ মুক্তযোদ্ধাকে, যাদের আত্মত্যাগে পেয়েছি এই স্বাধীনতা। আপনাদের ঋণ কোনোদিন শোধ হবার নয়। 16 ডিসেম্বর আমাদের শেখায় স্বাধীনতা শুধু পাওয়ার নয়, রক্ষা করারও দায়িত্ব। গর্বিত বাংলাদেশ, গর্বিত আমরা। মহান বিজয় দিবসের লাল সবুজ শুভেচ্ছা। বীর সূর্য সন্তানকে বিনম্র শ্রদ্ধা জানার জন্যই কিন্তু সাভারের স্মৃতিসৌধের বেদিতে আমার টাইগার আইসের আশা। কেমন বাংলাদেশটা? আসলে বাংলাদেশটাকে সবসময় আমি যেমনটা চেয়েছি এবং চাচ্ছি, এই 18 কোটি বাঙালির কাছে মেসেজ দিতে চাচ্ছি আপনাদের মাধ্যমে স্যার। বিশেষ করে চাই যে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, চোখে চোখ রেখে যেন দেশটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং এই দেশটাকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ। শুনছিলেন যে একজন আসে ঘুরতে। 1971 সালে মুক্তিযুদ্ধ শহীদ সম্পর্কে জানতে আসি, বাবা মার সাথে ঘুরতে আসি, ঘুরতে ভালো লাগে।